হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই বেশ ভালো আছো। বরাবরের মতোই আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8 এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে কিভাবে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা নির্ণয় করতে হয় তা শিখব এবং আরও জেনে নিব তিনটি সরলরেখা কোন শর্তে সমবিন্দুগামী হবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, প্রথমে আমরা চলো দুটি সরলরেখার ছেদবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ বের করার চেষ্টা করি। আমরা যদি ধরে নেই যে আমাদেরকে দুটি সরলরেখা দেওয়া আছে, একটি হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান হচ্ছে 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 সমান হচ্ছে 0। আমরা ইতোমধ্যে দুটি সরলরেখার ছেদবিন্দু বের করা শিখে নিয়েছি। এখন আমরা যদি ধরে নেই যে কে, আমরা ধরি কে একটি অশূন্য ধ্রুব, অর্থাৎ কে এর মান কখনো শূন্য হবে না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের শূন্য সমান হচ্ছে গিয়ে 0। এখান থেকে আমি আমাদের এই বাম পাশের শূন্যটাকে এভাবে লিখতে পারি 0। এখন আমরা এটাকে যদি 1 নং সমীকরণ দিতাম এবং এটাকে 2 নং সমীকরণ দিতাম, তাহলে প্রথম শূন্যের জায়গায় আমি হচ্ছে 1 নং সমীকরণটি বসিয়ে দিতে পারতাম, যেটা ছিল a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1, এবং দ্বিতীয় শূন্যের জায়গায় আমি বসিয়ে দিতে পারি আমাদের দ্বিতীয় সমীকরণটি, তাহলে a2x প্লাস হচ্ছে b2y প্লাস হচ্ছে c2। এখন এটা সমান সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা যদি বলতাম যে আমাদের এই প্রথম দুটি সমীকরণের ছেদবিন্দু হচ্ছে x প্রাইম কমা হচ্ছে y প্রাইম, তাহলে আমরা বলতে পারি এই ছেদবিন্দু দ্বারা আমার এই দুটি সমীকরণ সিদ্ধ হচ্ছে, অর্থাৎ a1x প্রাইম প্লাস হচ্ছে b1y প্রাইম প্লাস c1 সমান হচ্ছে 0 এবং a2x প্রাইম প্লাস হচ্ছে b2y প্রাইম প্লাস c2 সমান হচ্ছে 0। তাহলে যেহেতু সকল x এবং y এর মানের জন্য আমার হচ্ছে এই সমীকরণ দুটি হচ্ছে গিয়ে সিদ্ধ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই সকল x প্রাইম y প্রাইমের মানটি হচ্ছে আমাদের এই দুটি সরলরেখার ছেদবিন্দু। তাহলে একই ক্ষেত্রে আমরা যদি এবার এই সমীকরণে শূন্যর জায়গায় এই দুটি সমীকরণ বসাতাম, তাহলে আমরা এখান থেকে পেতাম হচ্ছে গিয়ে a1x প্রাইম প্লাস হচ্ছে b1y প্রাইম প্লাস c1 প্লাস k ইন্টু a2x প্রাইম প্লাস b2y প্রাইম প্লাস c2 সমান হচ্ছে 0। তাহলে এই সমীকরণটি থেকে আমরা বলতে পারছি যে এটি আমাদেরকে এমন একটি সরলরেখার সমীকরণ দিবে যেটি হচ্ছে গিয়ে আমাদের x প্রাইম কমা y প্রাইম বিন্দুগামী হবে। অর্থাৎ এই সমীকরণে যদি আমরা x এর জায়গায় x প্রাইম এবং y এর জায়গায় y প্রাইম বসাই, তাহলে আমাদের সেটি হচ্ছে সমীকরণটি সিদ্ধ হচ্ছে, অর্থাৎ আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারি আমাদের এই প্রথম দুটি সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণটি হবে এই আকারে। অর্থাৎ আমাদেরকে যদি দিয়ে দেওয়া থাকে যে twice x প্লাস thrice y প্লাস 6 সমান 0 ও 4x মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0, এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী আমাদের একটি সরলরেখা বের করতে হবে, তাহলে আমাদেরকে ওই সরলরেখার সমীকরণটি আমরা তাহলে লিখে দিতে পারি এই সূত্র অনুযায়ী, যে এটা হবে twice x প্লাস হচ্ছে thrice y প্লাস 6 প্লাস হচ্ছে k ইন্টু 4x মাইনাস হচ্ছে 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। এবং এর পরবর্তীতে এই k এর মানটি আমাদের নির্ণয় করলে আমরা সেই সরলরেখাটির সমীকরণ বের করতে পারবো।
এখন কে এর মান আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যেহেতু দুটি সরলরেখার ছেদবিন্দু বের করতে পারি, তাহলে এই দুটি সরলরেখা থেকে আমাদের যে ছেদবিন্দুটি আসবে এক্স এবং ওয়াই এর একটি স্থানাঙ্ক আমরা পাবো। সেই এক্স ওয়াইটি যদি আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে সেখান থেকে আমরা কে এর মান নির্ণয় করতে পারবো এবং সেই কে এর মান আমরা আবার এই সমীকরণে বসালেই আমরা সেই সমীকরণটি পাবো, যেটি হচ্ছে আমাদের এই সমীকরণ এবং এই সমীকরণের ছেদবিন্দুগামী হবে। এবারে চলো আমরা দেখি যে আমাদের তিনটি সরলরেখা দেওয়া আছে। আমরা ধরলাম তিনটি সরলরেখা হচ্ছে একটি a1x b1y প্লাস c1 সমান সমান হচ্ছে 0, a2x b2y প্লাস c2 সমান হচ্ছে 0 এবং a3x প্লাস b3y প্লাস c3 সমান হচ্ছে 0। আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই তিনটি সরলরেখাই একটি সাধারণ বিন্দু এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুগামী। যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দু দ্বারা এই তিনটি সমীকরণই সিদ্ধ হচ্ছে। অর্থাৎ আমরা এক্স এর জায়গায় যদি এক্স প্রাইম, ওয়াই এর জায়গায় যদি আমি ওয়াই প্রাইম বসিয়ে দেই, তাহলে আমাদের এই প্রত্যেকটি সমীকরণই হচ্ছে আমার প্রতি ক্ষেত্রে সত্য। তাহলে এখান থেকে যদি আমি একটি সমবিন্দু হওয়ার শর্ত বের করতে চাই, তাহলে এই তিনটি সমীকরণ থেকে যদি আমি এক্স প্রাইম এবং ওয়াই প্রাইমকে বাদ দেই, তাহলে আমরা যে জিনিসটি পাই সেই জিনিসটি হচ্ছে আমাদের একটি নির্ণায়ক, এবং নির্ণায়কটি হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এটা সমান হচ্ছে 0। তার মানে আমাদের তিনটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী হবে যদি ওই সরলরেখার এক্স, তিনটি সরলরেখার এক্স এবং ওয়াই এবং ধ্রুবপদ নিয়ে আমরা যে একটি নির্ণায়ক গঠন করতে পারবো, ওই নির্ণায়কটির মান সবসময় 0 হয়। যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো সরলরেখা তিনটি একই বিন্দুগামী। যদি 0 না হয় তাহলে আমরা বলবো সরলরেখাটি একই বিন্দুগামী নয়। আশা করি বন্ধুরা তোমরা এই দুটি বিষয় বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমরা এতক্ষণ যে তত্ত্বগুলো পড়ে আসলাম, সেই তত্ত্বগুলো ব্যবহার করে আমরা এই গাণিতিক সমস্যা দুটো সমাধান করব। আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে এক্স অক্ষের সমান্তরাল এবং 4x প্লাস 3y ইকুয়ালস টু 6 এবং x মাইনাস টোয়াইস y ইকুয়ালস টু 7 রেখা দুটির সমবিন্দু সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, যেটি হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল। তাহলে প্রথমে আমাদের সরলরেখাগুলো দেয়া আছে হচ্ছে গিয়ে 4x প্লাস হচ্ছে থ্রাইস y ইকুয়ালস টু 6। এটাকে আমরা লিখতে পারি 4x প্লাস থ্রাইস y মাইনাস 6 সমান হচ্ছে 0। এবং দ্বিতীয় সরলরেখাটি আমাদের দেয়া আছে x মাইনাস টোয়াইস y ইকুয়ালস টু হচ্ছে 7, যেটিকে আমরা লিখতে পারি x মাইনাস টোয়াইস y মাইনাস 7 সমান হচ্ছে 0। তার মানে এখন আমরা তত্ত্ব জেনেছিলাম যে এই দুটি সরলরেখার ছেদবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ হবে। তাহলে এই 4x প্লাস থ্রাইস y মাইনাস 6 ও x মাইনাস 2y মাইনাস 7 সমান 0 ইকুয়ালস টু 0 এর ছেদবিন্দুগামী সরলরেখা। আমরা যে কোনো একটি কে এর জন্য আমরা লিখতে পারতাম এই সরলরেখার সমীকরণটিকে 4x প্লাস হচ্ছে থ্রাইস y মাইনাস 6 প্লাস হচ্ছে কে ইন্টু x মাইনাস টোয়াইস y মাইনাস 7 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে আমরা x এবং y গুলোকে আলাদা করে যদি লেখার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে থাকছে হচ্ছে 4x এবং এখানে থাকছে হচ্ছে kx প্লাস হচ্ছে থ্রাইস y মাইনাস হচ্ছে টোয়াইস ky এবং এখানে থাকছে হচ্ছে মাইনাস 6 মাইনাস হচ্ছে 7k সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমি x কমন নেই, থাকছে আমার এখানে k প্লাস 4 প্লাস এখান থেকে যদি আমি y কমন নেই, তাহলে 3 মাইনাস হচ্ছে টোয়াইস k, এখান থেকে একটা মাইনাস কমন নিলে 7k প্লাস 6।
তার মানে আমাদের নির্ণয় সরলরেখাটি হচ্ছে এই আকৃতির, এবং এখন আমাদেরকে এই কে এর মান নির্ণয় করতে হবে। এখন যেহেতু কে এর মান নির্ণয় করতে হবে, আমাদের এখানে কি শর্ত দেওয়া ছিল যে আমার সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে আমরা জানতাম এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটি ছিল আমার y = b আকৃতির, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার ক্ষেত্রে আমাদের সেখানে এক্স চলকের কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ যদি আমাদের ax + by + c = 0 হতো আমার একটি সরলরেখা, এবং এটিকে যদি আমরা বলতাম এক্স অক্ষের সমান্তরাল, তাহলে আমরা ধরে নিতাম যে এক্স এর যে সহগ, সেই সহগ a এর মান সবসময় 0। তাহলে আমাদের এখানেও বলা আছে যে আমার সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল, তার মানে যেহেতু সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল, সেহেতু আমাদের এই সরলরেখাটির এক্স এর যে সহগ অর্থাৎ k+4 এর মানটা সর্বদা 0 হবে। তার মানে এখান থেকে বলতে পারি যে আমাদের k+4 এর মান সমান হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি বলতে পারি k এর মান আসছে হচ্ছে আমাদের -4। তাহলে এই k এর মান আমরা যদি এই 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা 1 এ k = -4 বসিয়ে আমরা বসালে পাই, যেহেতু এক্স এর সহগ এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পাশটা আমার বাদ চলে যাচ্ছে, থাকছে হচ্ছে y ইন্টু হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2 ইন্টু -4, তাহলে 2 ইন্টু -4 আর হচ্ছে -4 ইন্টু 2 মাইনাস হচ্ছে আমাদের 7 ইন্টু -4 প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে 0। তাহলে এখানে আসছে 8, তাহলে +8, 8 আর 3 হচ্ছে 11, তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে 11y, এখানে 4 × 7 = 28, 28 প্লাস হচ্ছে 6 আমার হচ্ছে -22, তাহলে হচ্ছে +22 = 0। 11 দ্বারা ভাগ করে দিলে আমরা পাই হচ্ছে গিয়ে y + 2 = 0। তাহলে আমাদের নির্ণেয় যে সরলরেখার সমীকরণটি আমাদের বের করতে বলা হয়েছিল, সেই সরলরেখার সমীকরণটি হচ্ছে y + 2। এবার আমরা দ্বিতীয় অঙ্কটিতে যাই। দ্বিতীয় অঙ্কে আমাদের বলা ছিল যে আমাদের 3টি সরলরেখা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, এবং বলা হয়েছে এই 3টি সরলরেখা আমার হচ্ছে সমবিন্দু। যদি সমবিন্দু হয় তাহলে আমাদেরকে সেখান থেকে a এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে 3টি সরলরেখা যদি সমবিন্দু হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের x - thrice y + 2 = 0, x - 6y + 3 = 0, এবং x + ay = 0 সরলরেখাদ্বয় সমবিন্দু হওয়ায় আমরা জানতাম যে আমরা x, y এবং হচ্ছে ধ্রুবপদের সহগগুলো নিয়ে যদি একটি নির্ণায়ক গঠিত করি, তাহলে সেই নির্ণায়কের মানটি হবে 0। অর্থাৎ সেই নির্ণায়কটি হবে আমার এখানে 1, y এর সহগ এখানে 3, -3, ধ্রুবপদ হচ্ছে 2, এখানে 1, -6 এবং ধ্রুবপদ হচ্ছে এখানে 3, এখানে x এর সহগ 1, y এর সহগ হচ্ছে a এবং ধ্রুবপদ এখানে নেই, তার মানে 0। তাহলে এই নির্ণায়কটির মান হবে হচ্ছে গিয়ে 0। তাহলে এখান থেকে আমাদেরকে a এর মানটি বের করতে হবে। তাহলে আমরা নির্ণায়কটিকে প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তার করে দেই, তাহলে আমরা পাই 1 ইন্টু -6 ইন্টু 0 আমার 0, তাহলে 0 মাইনাস হচ্ছে গিয়ে থ্রাইসে -3 আমি যদি করি, তাহলে 1 ইন্টু 0 আমার হচ্ছে 0,
মাইনাস হচ্ছে 3 প্লাস আমি যদি 2 নেই তাহলে a প্লাস হচ্ছে 6 এইটা সমান হচ্ছে 0। তার মানে আমার এখান থেকে আসছে হচ্ছে গিয়ে এখানে মাইনাস থ্রাইসে, এখানে হচ্ছে গিয়ে প্লাস 3, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, তার মানে আমার এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, 3 3 9, এবং এখান থেকে আসছে হচ্ছে গিয়ে আমার প্লাস টোয়াইসে প্লাস হচ্ছে 12 সমান হচ্ছে 0। তাহলে এখানে মাইনাস 3a এবং হচ্ছে গিয়ে প্লাস 2a থাকছে হচ্ছে মাইনাস a, এবং 12 থেকে 9 চলে গেলে আমার থাকছে হচ্ছে গিয়ে 3 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি a এর মান পাচ্ছি হচ্ছে 3। তার মানে a এর মান 3 হলেই আমরা শুধুমাত্র এই তিনটি সরল রেখাকে বলতে পারবো তারা সমবিন্দু হচ্ছে। আশা করি বন্ধুরা এই তত্ত্বের ভিত্তিতে এই দুটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে সরল রেখার আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।